বেশি সংস্কার ভালো না, অতি ভালো ভালো না। সংস্কার সংস্কার অবশেষে কুসংস্কার হয়ে যাবে। এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, আগামী দিনে বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। দয়া করে দ্রুততম সময়ে সংস্কারের কাজ শেষ করেন। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করতে চান, অতীত অভিজ্ঞতা ভালো না, মাঠ গরম করছেন। আমরা যখন বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে, বাজার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের অস্থিরতা থেকে শুরু করে সব জায়গায় নানান ষড়যন্ত্র হচ্ছে এবং আওয়ামী দোসর শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সুফলভোগীরা এখনো পর্যন্ত বিভিন্ন স্তরে স্তরে রয়ে গেছে। তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য নানান কর্মসূচি কর্মকাণ্ড তারা দিয়ে যাচ্ছে। তারা সফল হবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। ধর্ম নিয়ে বাংলাদেশের মানুষ রাজনীতি করবে না। ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি তারা করতে পারবে না। আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। এখন ইউনূস সাহেবকে বলবেন, আপনি বিশ্বনন্দিত একজন মানুষ, দয়া করে রাষ্ট্রের এই সমস্ত সমস্যার প্রতি দৃষ্টি দেন। সংস্কার সংস্কার অবশেষে কুসংস্কার হয়ে যাবে। 111 সংস্কারও আমরা দেখেছি। বেশি সংস্কার ভালো না, অতি ভালো ভালো না। 111 সরকারও পালিয়ে গিয়েছিল। আপনাদেরও যেন শেখ হাসিনার মতো পালাতে না হয়। দয়া করে উপদেষ্টা মণ্ডলীকে সক্রিয় করেন। যারা কাজ করতে পারছে না সঠিকভাবে তাদেরকে বাদ দিয়ে দেন। রক্তের সাথে বেইমানি করা যাবে না। আমাদের ছাত্র যুবক তরুণদের যে রক্ত, 71 সালে 30 রক্ত শহীদের রক্তের সাথে আমরা বেইমানি করেছি, আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারি নাই। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের নামে জনগণের প্রতি প্রতারণা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। 90-এর গণ অভ্যুত্থানে আমাদের তরুণ ভাইদের রক্তের সাথে বেইমানি করেছি। দেশের মানুষের পক্ষে আমরা কাজ করতে পারি নাই। এইবারও যদি ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায়, আগামী দিনে বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। দয়া করে দ্রুততম সময়ে সংস্কারের কাজ শেষ করেন। 10টা কমিশন করেছেন। আপনাদের কথাবার্তায় কার্যকলাপে মনে হয় কয়েক বছর সময় নেবেন। বাংলার মাটিতে কয়েক বছর ধরে সংস্কার করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। আবার বিএনপি বলে যৌক্তিক সংস্কার, যৌক্তিক সময়। ভাইরে আমি বুঝি না, আপনারা বুঝেন। যৌক্তিক সংস্কার করতে হবে, যৌক্তিক সময় দিতে হবে। এইসব কথা বলে আপনারাও তো বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। আর সারা বাংলাদেশে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গায় আনাচে কানাচে মনে হচ্ছে বিএনপি আবার জামাত, বিএনপি জামাত আবার ক্ষমতায় বসে গেছে। ভাগ বাটোয়ারা বিলিবন্টন হচ্ছে, পদ পদবি বিলিবন্টন হচ্ছে। এইটা গণ অভ্যুত্থানের আমাদের লক্ষ্য ছিল না। ক্ষমতায় আসার আগেই যারা ক্ষমতা ভাগাভাগি করে, ক্ষমতায় আসার আগে যারা বিভিন্ন জায়গায় পদ পদবি নিয়ে চরমভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদেরকে থামান।